जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो जति मक्का मदीना सुभान अल्लाह बोलें मक्के में काबा और जमजम का पानी मक्के में काबा मक्के में काबा और जमजम का पानी हजरत खलील और ज़ैबी की निशानी ओ संगे असबद पे मनवा लुभाइल हो जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना और হবে না জি 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 তাই জেনে রাখো দুনিয়ার মোহাব্বতে পড়ে নিজের মন মতন চলো না আল্লাহ আল্লাহ রাসূলের ফরমান মোতাবেক যদি চলতে পারো তোমরা সব জায়গায় লাভবান হবে কারণ তোমাদের দাম তোমাদের মান তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি শুধুমাত্র আমার নবীর কারণে তাই তো বাবা তো যেই নবীর জন্য আমাদের শান বেড়েছে যেই নবীর জন্য মহান আল্লাহ আমাদের সম্মান বাড়িয়েছে ওই নবীর ওয়াস্তে আমাদেরকে কিছু দান করলে আল্লাহ কত সওয়াব দান করবেন কজন হলো তিনজন নাকি আর দুইজন নাই দুইজন দেন 1200 করে বাস হয়ে যাবে হ্যাঁ দুইজন ইনশাআল্লাহ আর আপনাদেরকে বলবোই না তাড়াতাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি করে আচ্ছা বলবো তো না ছেড়ে দেব বলেন বলবো হাত উঠিয়ে কারা কারা শুনবেন হাত উঠান আর কারা কারা পয়সা দিবেন জানি তো রুহু বের করা সহজ কিন্তু রুপিয়া বের করা সহজ নয় হ্যাঁ আমাদের ওদিকে মানে কতজনে মানে ওইরকম হয়তো মানে বাপ মারা গেছে এখানে মানাই লোক আর ওখানে চূড়া ইটার নেমেছে ধরুন ওখান থেকে গ্রামের লোক জানতে পারছে যে হ্যাঁ এবার জিনিস আসছে ওখান থেকে কান্না শুরু করতে লেগেছে আমার বাবা কয়ে আছে মরার 3 মাস পরে তোকে ছাপ্পর খাট কিনা দিব এখন কে দিবে লো কপাল পুড়ে গেল বড় ভাই বলছে কাঁদিস না বোন আমি তো আছি আমি দিব তোকে চিন্তা করিস না আবার দ্বিতীয়বার বলছে দেখছে ছাপ্পর খাট পেয়ে গেছি বাইক দরকার ও এবার আবার কান্না শুরু করেছে আমার বাবা কয়ে ছিল বিয়ার 3 মাস পরে হোন্ডা বাইক কিনে দিব এখন কে দিবে লো বাবা পটল তুলে দিল হ্যাঁ ছোট বেটা বলছে ভাই কাঁদিস না দরকার হলে পুকুরটা বিক্রি করে দিয়ে আমি তোকে বাড়ি কিনে দেব হোন্ডা কিনে দেব এখন তো চুপ তখন দেখছে সব পেয়ে গেছি ওই তখন ঘরে গিয়ে বলছে বয়স হয়েছে তো আল্লাহর মাল আল্লাহ লিয়েছে মরতে তো একদিন হবে সকল কথা যেতেই হবে বুঝছেন এই হচ্ছে ব্যাপার মানুষ স্বার্থপর খুব অন্যদিকে যখন হাত উঠাচ্ছে আর পয়সার বেলায় এমনি করছে ওরকম করলে হবে মহব্বতের সহিত হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার এখন সবাই উঠাচ্ছেন না ওরে হাত উঠিয়ে আল্লাহকে দেখান পয়সা চাইছি না হাত তুলে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ ও যখন থাকি দূরে দিশে হারাম এই হৃদয়ে লাগে বেদনা নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না আমি চেয়ে থাকি পূব আকাশে লোকে দেখে আমায় শুধু হাসে আমি চেয়ে থাকি পূব আকাশে লোকে দেখে আমায় শুধু হাসে নাই কুল কিনারা থাকি দিশে হারা এই হৃদয়ে লাগে বেদনা নবী তোমায় ও নবী তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে না মহব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ জি বনের কোকিল ডাকে যখন বনে তোমার ছবি ভাসে দুই নয়নে বনের কোকিল ডাকে যখন বনে তোমার ছবি ভাসে দুই নয়নে আমি কোথায় যাব খুঁজে পাবো ও আমি হারিয়েছি আসল ঠিকানা নবী তোমায়
সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই মহান আল্লাহ বলেন, বান্দা শোনো, দুনিয়ার বুকে থাকতে হলে আজকে রয়েছো, আগামী কালকে নাও থাকতে পারো। তোমার কিচ্ছু ছিল না, আজকে রয়েছে, আগামীতেও থাকবে না। তাই দুনিয়াতে থাকাকালীন কোন মোল্লাকে ভয় করো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা শুধু তোমার আল্লাহকে ভয় করবে, মুখে বলিও না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করতে হবে। ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। বুঝলেন বাবজি? আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা মরতে পারি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, একবার মুহাব্বতের সহিত যার শেষ ভালো তার সব ভালো। আমাকে একটা বারবার করে বলছিল, আমি কি বলবো, যদি বলতে যাই না, আপনি সারা রাত কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আমি আসি না, খুব কম, বুঝলেন তো? মানে লোক আমাদেরকে দেখবেন বহু জায়গা, আমাদেরকে দেখতে পাবেন না, খুব কম, ব্যতিক্রম। কেন বলুন তো? সময় পাওয়া যায় না, বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা যেতে হয়। এবার কারণটা হচ্ছে কি, হয়তো বছরে হয়তো এক একটা ডিস্ট্রিক্টে 3টে 4টে 5টা এরকম হয়তো প্রোগ্রাম হয়। 1000 প্রোগ্রামের মধ্যে হয়তো দেখা গেল একটা এরকম খুব বড় র্যাঙ্কে যেগুলো প্রোগ্রাম হয়, সেই সমস্ত জায়গাতে হয়তো কোনো রকম ভাবে আসা যায়। তাও কতজনে ভুল ভাল আমার নাম ছাপিয়ে দিয়ে জালসাতে। আজকে আমি এখানে আছি, কে বলছে হুজুর আপনি বর্ধমানে আছেন? কে বলবে বর্ধমানে আছি? বর্ধমানে যে জালসাতে হ্যান্ড দেখলাম আপনার নাম। আচ্ছা কি বলবো বলুন তো? এবার জালসা হবে তো বলে দিবে, যখন পাবলিকে সব ছুটে আসবে, তো মানে আমার ক্যাসেট বাজিয়ে সবকিছু করেছে, এবার পাবলিক আসবে বলবে বক্তা আসে নাই ভাই, তো কি করবো? বুঝলেন তো? এই হয়, বলবে বক্তাকে পেমেন্ট করিনি আগে, ওই জন্য বক্তা আসেনি। হ্যাঁ, বাস, যত দোষ নন্দ দোষ, দোষ করে বেহুদা, মার খায় কুষ্টি সুবিধা, ওদের কারণে সব প্রবলেম। কি আর বলবো? আচ্ছা যাই হোক, তবে আমার কথা শুনে কেউ মনে কিছু করবেন না, বাপজি সোনামুখী। হয়তো বয়স্ক মানে আমার স্টেজে যতজন বসে রয়েছে দেখেছেন, বা আমার আগে বক্তব্য রাখলেন মুবারক সাহেব, আমি সকলেরই খুব জুনিয়র, বুঝেছেন? আপনাদের যে ইমাম সাহেব, আমাকে দেখে মনে হচ্ছে আমি ওর বাপ, কিন্তু আসলে আমি ছেলে বয়সে, বুঝলেন তো? তো কথা হচ্ছে এটাই, মানে শরীর দেখে, পোশাক আশাক দেখে অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, তবে একদিক দিয়ে ভালো হয়েছে, মোটা হওয়াতে ভালো আছে। যারা বন্ধু হয় তারাও হুজুর হুজুর করে, একদিক দিয়ে ভালো, কিন্তু আবার খারাপও হচ্ছে। হ্যাঁ, যে আমার বড় সে আমাকে বলছে কাকু যাও চলো। হ্যাঁ, হ্যাঁ গো, সেদিনকে কোন জায়গায় গেছিলাম 5 মিনিটের জন্য একটা বাসে, হাই রে হাই রে, তো আমি ওকে, মেয়েটাকে দেখলাম, ও আমার বড় মেয়ে, আমি দেখলাম দিদি এসছে যখন তখন, ওর কাছে প্রাইভেট করতাম, তো বড় যেহেতু, আমি দেখলাম এসে, তো ওকে বসতে দিই, বলে আমি উঠে যাচ্ছি যে ওকে সিটে বসতে দেবো, ওই আবার সাইডে বলছে আঙ্কেল একটু সাইড প্লিজ। বললাম তো আঙ্কেল বললি তোকে আর বসতেই দিব না, তো যা দাঁড়িয়ে যা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধা নেই, মনে কিছু করবেন না, পেটের ছেলের মতন ভাইয়ের মতন মনে কিছু করবেন না। যদি সব কথা বলতে গিয়ে খারাপ লাগে ইনশাল্লাহ মাফ করে দিবেন, আর যদি শরীয়তের কথা বলতে গিয়ে খারাপ লাগে কোনো ব্যাপার নেই, এক কাপ চা বেশি খেয়ে দিবেন। হ্যাঁ, যাই হোক, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। যারা যারা হাত উঠালেন, যা আছে পয়সাই দিবেন, দিবেন না? আচ্ছা বেশ, ঠিক আছে, দিতে হবে না। আমি শেষ বেলা একটা নাত পড়ে দিই, কি বলবো বলুন? বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি, কি গজল বলবো? বাংলা বলবো। আজকে শুরুয়াত হলো, ইনশাআল্লাহ দেখবেন, কথা দিলাম, এরপর যখনই আসবো, যদি আনাই বাঁচিয়ে রাখেন, আপনারা দোয়া করবেন। মানে আমরা যেমন নামি দামি না, বেশি নামি দামি হওয়া ভালো নয়, নামি দামিও যেমন তেমনি তাদের শত্রু প্রচুর। হ্যাঁ, আমাদেরকে খুব সাবধানেও থাকতে হয়, আর তারপর এমনি শরীরেও অসুস্থ, সব রকম ঠিক থাকে না, যার কারণে খুব সমস্যা। গত কয়েকদিন আগে, আজকে 3 দিন আগে আমার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে অ্যাক্সিডেন্ট বলতে যেমন তেমন নয়, মারাত্মক জিনিস। মানে কিরকম, মানে ট্রেনে, আমি তো মানে ধরো বিদেশে প্রোগ্রাম ছিল, বাইরে থেকে আমি প্লেন থেকে এয়ারপোর্টে নেমেছি, দমদম এয়ারপোর্ট কলকাতা। তা আমি আর ড্রাইভারকে বললাম না যে গাড়ি নিয়ে এসো, যেহেতু ট্রেন রয়েছে, একটা ট্রেন খানিকটু তো যাবো, আর ড্রাইভারকে বাড়ি এনে দিলাম কি ফালতু। হ্যাঁ, এই বলে আমি ধরুন ট্রেনে চড়ে গেছিলাম, জাস্ট হঠাৎ করে মিডিল সিটে, লোয়ার বার্থে আমার সিট ছিল, আমি মিডিলে ছিলাম, হঠাৎ করে আমার একটা পার্স ব্যাগ ছিল, যেটা কন্ট্রাক্টর মতো সাইড ব্যাগ থাকে, বড় ব্যাগটা নয়, সাইডে যেটা ছিল, লাগেজ ব্যাগ থেকে নিতে পারি, ওই ব্যাগটাতে মোবাইল ছিল, ডায়েরি ছিল, সবকিছু ছিল, বাস আউট হয়ে গেল। হ্যাঁ, তো মোটামুটি ধরুন 50,000 মতন টাকাও ছিল। হ্যাঁ, কিন্তু যাই হোক, এরই লেগে আপনারা, হ্যাঁ, এই জন্য খুব টেনশনের মধ্যে আছি যে কি হয়। মানে মোবাইল তো হাজারো কিনে নিতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন,
প্রত্যেকটা মোবাইলে মানুষের লাইভ জড়িয়ে থাকে, বহুত কিছু ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো রয়েছে। বহুত লোকের প্রোগ্রাম নেওয়া আছে, কার কবে প্রোগ্রাম আমি কি করে বুঝবো বলুন? আগামী পরশু দিনকে প্রোগ্রাম মেদিনীপুর, কিন্তু মেদিনীপুরে এত বড় ডিস্ট্রিক্ট কি করে খুঁজবো কোন জায়গায়? তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে? এবার যদি কাছে বিদে যাদের প্রোগ্রাম ম্যানেজ করে নিতে পারবো, এখন আমি এখানে আছি, আগামী কালকে ধরুন উড়িষ্যা যেতে হবে আমাকে, তাহলে আমি তো এখানে আমাকে এখন বেরিয়ে যেতে হতো, আমি তো আগে থেকে পরিস্থিতি নিব, প্রস্তুতি নিব যে হ্যাঁ আমাকে বেরোতে হবে। কিন্তু ও যদি এবার সকাল বেলায় বলে যে হুজুর কত দূর এলেন, আমি কি করে পৌঁছাবো? না টিকিট পাবো না প্লেন পাবো, সবই মুশকিল। এর লেগে আমি ভিডিও বলেছি যে এখনো বলছি এদেরকে যদি আমার কেউ পেয়ে থাকেন, এই পেয়ে থাকেন লয় বলছি, যাদের প্রোগ্রাম নেওয়া আছে 2024 এবং 2025-এ, তারা যেন আমার সঙ্গে অতি শীঘ্রই কন্ট্যাক্ট করে। আমার সঙ্গে তো ডাইরেক্ট সবার কথা হয় না, ওই ইউটিউবের মাধ্যমে যে সমস্ত ভাইরা চ্যানেলম্যানরা আছে ওনাদের কাছ থেকে নাম্বার নিয়ে যিনারা যোগাযোগ করেছেন অতি অবশ্যই, কিংবা জাকির সিভিডি যে চ্যানেলটা রয়েছে ওখানে জাকির ZAKIR জাকির সিভিডি, ওই জাকির সিভিডি তে ওই করবেন, দেখবেন ওখানে নাম্বার, ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। কারণ নইলে আমি অসুবিধে, তখন পরে বলিয়েন না যে বক্তা দাওয়াত নিয়ে আমাদের এখানে এলো না, আমার এটা রেকর্ড নেই, দাওয়াত যখন নিই সেখানে পৌঁছায়। আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক যেন মানে একটু সুস্থ রাখেন, মানসিক দিক দিয়েও ভালো রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, বাংলা একটা গজল বলে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের অনেক কিছু ব্যাপার থাকে তো, কিন্তু ওইটা লয়, প্রত্যেকটা জিনিসে যেগুলো হচ্ছে মুস্তাহাব জিনিস, নেকি জিনিস, কবরে যে আমরা আজান দিব, আসলে মুর্দা ব্যক্তিকে যখন শোয়ানো হয় তখন এই যে মসজিদ সওয়াব হচ্ছে কি, আল্লাহ রসুল কবরে আসে, আল্লাহ রসুল কবরে আসে, ফেরেশতারাও আসে। এবার হলো তা কি, মুর্দা ব্যক্তির কবরে আজান দেওয়া একটাই কারণ, কি জিনিস জানেন? যেমন একটা ধরুন ব্রাশে দাঁত মাজলে কোনো গুনাহ নেই, কিন্তু নেকিও নাই, গুনাহও নেই নেকিও নাই, কিন্তু আপনি যদি নিমের দাঁতনে মেশওয়াক করেন তাহলে কিন্তু নেকি আছে, নবী সুন্নাত আদায় করা হবে। তো তেমনি কবরে আযান দিলে যে না দিলে গুনাহ হয়ে যাবে বিশাল বড় তা নয়, কিন্তু কবরে আযান দিলে খুব ভালো মুর্দার সওয়াল জবাবের আসানি হয়। যখন বলবে মান রব্বুকা মুনকার নাকির, উপরে যখন আল্লাহু আকবার বলে আযান দিবে, চট করে মনে পড়ে যাবে এর আমার রব আল্লাহ, বুঝেছেন? ওই যে কবরে মুর্দা ব্যক্তি যে সওয়াল জবাব করে, মা দিনুকা, তোমার দিন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরের উপরে আযান দিচ্ছে, ওই আযানটা শুনতে পাবে। তুমি এই লোকটাকে কি মানে সামনে যে দাঁড়িয়ে আছে নবী মুস্তাফা, ইনার সম্পর্কে কি জানো? নবীকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, যদি নাও জানে মাইন্ড চাস, কিন্তু মুমিনরা তো চিনবেই। উপরে যখন মসজিদে আযান দিবে কবরের উপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যে হ্যাঁ ইনি আমাদের সেই আখেরি পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আমি তামাম জাহানে সেই নবীর উম্মত হয়েছিলাম আর যেই নবীর জন্য সবকিছুকে পেয়েছিলাম। এটা মুর্দা ব্যক্তির সওয়াল জবাব আসানের কারণে, এটা কোনো ব্যাপার নেই। আমরা ধরুন আসল জিনিস কি আর বলবো, মানে যেগুলো জরুরি জিনিস সে সমস্ত জিনিসগুলো আমরা দেখি না। অনেক অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো নেকির কাজ, আর সব জিনিস দলিল যে কোরআন হাদিসে, কোরআন হাদিসে যে থাকলেই পরে সেই জিনিসটা করতে হবে, কোরআন হাদিসে না থাকলে ওটা করলে যে বেদাত, এটা জরুরি নয়। তো মাইক্রোফোনও তো কোরআন হাদিসে নাই, তাহলে মাইকে কথা কেন বলছি? মোবাইলও তো নাই কোরআন হাদিসে। ভাত খেয়েছি পোলট্রি দিয়ে, পোলট্রি তো সেদিন হলো, তা পোলট্রি খাচ্ছি তো এটাও তো বেদাত, বুঝলেন? এগুলো তো কোরআন হাদিসে নেই। আসলে মোহাব্বত ভালোবাসার জন্য দলিল হয় না। আমি একটা কথা বলেই দিই আপনাদেরকে, সেদিন আগেও বলেছি মনে হয়, শুনুন। সাহাবীদেরকে বলেছিলেন, নবীর সাহাবী, মন দিয়ে শুনুন, নবীর সাহাবী আবু যর রাওয়াহি রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন যুদ্ধের ময়দানে আছে তো মাথা থেকে পাগড়ি খুলেছেন, আর যেমন পাগড়িটা খুলে রেখেছে, উনার চুলটা এত লম্বা যে পায়ে ঠেকে গেছে, এত বড় পায়ে চুল ঠেকছে। সাহাবীরা ওমর ফারুক রয়েছেন, আরো দিগার সাহাবী আছেন, উনারা জিজ্ঞাসা করছেন, এ ভাই তুমি আল্লাহ রসুলের হাদিস পড়োনি? বলে কি? বলে আল্লাহ রসুল বলেছেন যদি কোনো পুরুষের চুল মেয়েদের চাইতে লম্বা হয়ে যায় তাহলে কিন্তু সেই পুরুষের উপর আল্লাহ লানত বর্ষিত হবে। আর তুমি এত বড় চুল রেখেছো, এত বড় বেদাত! আহারে, সাহাবী চোখ দিয়ে পানি চলে এলো, কান্না করছেন। বলে কান্না করছে কেন? বলে ভাই তুমি ঠিকই বলেছো, কিন্তু শুনে রাখো, যেদিন আমি নবী মুস্তাফার কাছে সালাম করতে গিয়েছিলাম নবীর দরবারে, নবীকে দেখে আমি সালাম করলাম, নবী মুস্তাফা আমার নিজের হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিলেন, মাথায় রেখেছিলেন নবীর হাতটা। আমি সেই দিন থেকে ইরাদা করেছিলাম এই মাথার চুল কেটে কোনোদিন গাটারে নালায় ফেলবো না, নবীর বিয়াদবি হয়ে যাবে বলে আজ অব্দি আমার মাথায় কাঁচি পর্যন্ত লাগাই নাই।
নবী তো বলেননি এই সাহাবী তোমার মাথায় হাত দিলেন খবরদার চুল কাটবে না, নবী তো বলেননি, কিন্তু করেছেন ভালোবাসার কারণে, ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। আজকে যারা বেদাত বেদাত করছো, তাহলে মৌলবি যদি কোরআন হাদিসে যা আছে সেটাই করব, তো জালসা করে যখন বাড়ি যাচ্ছ বউয়ের কাছে, বউ বলছে মাওলানা দেরি করে দিলে একটা দুটো বাজিয়ে গেল, এসো বুকে এসো, ওই তখন তো তুমি বলো না দাঁড়াও বিবি আগে হাদিস দেখি, একটা দুটোর সময় রাত্রে বেলায় বউয়ের কাছে যাওয়া যাবে কিনা, সালা তখন তো ঝাঁপিয়ে পড়ছো। হ্যাঁ, তখন দলিলের প্রয়োজন হয় না। আর কোরআন ভালো জিনিস, ইসলামিক জিনিস, নেকির কাজ করতে গেলে তোমাকে দলিল খুঁজতে হয়, তার মানে বুঝতে হবে তোমার লেভেল ভালো, ভিতরে রাগ ভালো না। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আরো জানবেন পরে জেনে নিন, এখন আর টাইম নেই, আগে বলতে হতো আপনাকে। ইমামের পিছনে সম্মিলিত দোয়া যদি না হয় তো ইমামের সামনে করবে। সম্মিলিত দোয়া করা হচ্ছে, এটা হচ্ছে অতিরিক্ত জরুরি। কারণ একসঙ্গে যখন 1000-100 লোক দোয়া করবে, 10 জন হোক 20 জন হোক, আল্লাহ কারো না কারো হাতকে তো চয়েস করবে। যখনই এক জায়গায় 10 জন থাকবে, ওর মধ্যে আল্লাহর ওলি থাকবে, কেউ না কেউ আছে, আর ইমানদার আছে বলেই তো দুনিয়াটা ঠিকই আছে। বুঝলেন? অতএব এরই জন্য কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবে। আর ওর ওসিলাতে সম্মিলিত মানে কি, এই যে জামাত করছে, একাই একাই তো নামাজ পড়া যাবে, কিন্তু না, জামাত করতে বলা হয়েছে সম্মিলিত ভাবে। তো তেমনি সম্মিলিত জন্য এই বর্ণনা বহুত, এক এক করে যদি বলতে যায়, আল্লাহ পাক কি দেয়, হাজারো কোয়ালিটি দিয়েছে, আমাকে অলরাউন্ডার বলা হয়। বুঝেছেন? যা নিবেন সব পাবেন আল্লাহ পাকের রহমতে। কিন্তু ওই যে বললাম শুধু শুরুয়াত হলো, মনে হয় আত্মাবাদ করবেন না নাকি? আবার যখন করবেন ইনশাআল্লাহ, এ তো আমি শুরুয়াত হেই, অন্যদিন আপনাদেরকে সবকিছু বের করা হবে, সবকিছু দেওয়া হবে। কেবল তো বস্তার মুখ খোলা হলো, সেরকম পরিবেশ পেলাম না বলে হয়তো মাল সেরকম বের হয়নি। তো চিন্তার কোনো কারণ নেই, একবারে তো এক মাগে তো জার পুরাই না, আবার সুযোগ আছে, আবার ইনশাআল্লাহ হবে, চিন্তার কোনো কারণ নেই। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা, সবাই উঠাচ্ছেন না, মানে এত বাবা যায়, কেউ বলেছে নাকি গুনাহ হবে। খুব বিপদ, আমরা খুব বিপদে পড়েছি গো। জলসা করতে গিয়েছি ত্রিপুরায়, ডান দিকের লোক বলছে হুজুর দোয়া করবেন না, মুনাজাত করবেন না, আমরা মুনাজাত মানি না। বাম দিকের লোক বলছে হুজুর দোয়া করেন, আমরা মুনাজাত মানি। তোমরা কারা? বলে কমিটির লোক। ওরা কারা? বলছে ওরাও কমিটির লোক। যা শালা, তোরা পয়সা দিবে না তো যুক্তি শুরু করেছো। হ্যাঁ, এবার কি করব, করলেও দোষ, না করলেও দোষ, এর লেগে এক হাতে মুনাজাত করতে হয়েছে। বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। মৌলবীদের খুব বিপদ। গ্রামের ওরে ধরেন মসজিদ হয়েছে, যাদের বাড়ি দূরে। আচ্ছা বলুন তো, রোজার মাস মসজিদে যখন মাইকে এলান করে রোজার সময় সেহরি রান্না করো গো, খাও, আপনাদের দিকে বলে তো? হ্যাঁ, এবার যাদের দূরে বাড়ি ওদের তো অসুবিধা, তো মসজিদের কাছে ইদারাতে পানি নিতে এসছে আর মেয়েরা বলা বলি করছে। আচ্ছা, গ্রামের মোড়রা মৌলবীর কাছে বোন শুধু খেতে দেছে আর ঘুমিয়ে থাকছে, কিছু বলেই না, আমরা শুনতেই পাই না, সেহরি রান্না করতে পারছি না। আর যাদের কাছে বাড়ি ওরা এসে বলছে কোন যে গ্রামের মোড়রা মৌলবীর কাছে বোন শুধু খেতে দেছে আর ছাগলের মতন ভ্যা বাইতেছে, নিজে শুতেও না, আমাদেরকে শুতেও দেয় না। হ্যাঁ, আচ্ছা মৌলবী যাবে কোন দিকে বলে? কোন দিকে যাবে, কাকে দেখবে? খুব বিপদ। কতজন স্প্রিং ওয়ালা চেয়ার দিচ্ছে গো, স্প্রিং ওয়ালা চেয়ার, আটখানা স্প্রিং বেরিয়ে আছে। তার মানে কমিটি বুঝাচ্ছে হুজুর কিছু দিতে পারি না পারি, ওয়াজ যদি এদিক ওদিক হয় স্প্রিং ঢুকে যাবে। এই হচ্ছে বাবা, এই সাবধানে করতে হয় সবকিছু। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, আপনারা খুব ভালো মানুষ। একবার মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখা।